শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, মিষ্টির জন্য একটা আলু সিদ্ধ দিয়েছি, আর তোমাদের দাদাভাই মাছ পাঠিয়ে দিয়েছিল, এই যে মাছ চলে এসেছে, তো মাছ রান্না করব আজকে। আর এই যে দেখো দুষ্টু দুটা ঘরের মধ্যে হুটাপাটি শুরু করে দিয়েছে। ওরা আজকে বাইরে বেরোতে পারছে না। দেখো ওদের এখন মানে ওরা বাড়ির মধ্যে কি করবে কি না বুঝতে পারছে না, মানে এখানেই হুড়াহুড়ি, ওরা বাইরে বেরোতে পারছে না। কারণ বাবা একটু আসতে, বাবা চিৎকার করে না, কারণ কালকে রাত্রে আবার বৃষ্টি হয়েছে, মানে হঠাৎ বৃষ্টি চলে এসেছে। মেঘ করছিল রাত্রে 7টা-8টা থেকেই, তো প্রচুর হাওয়া হচ্ছিল। আমরা ভাবছি মেঘটা কেটে যাবে, কিন্তু না, এক পশলা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির মধ্যে বাড়ি ঘরের যা অবস্থা কি বলবো। একে তো ভিত খোঁড়া হয়েছে, তার মধ্যে লাল মাটি উঠেছে, চিটকা মাটি, গোটা বাড়ি খালি কাদা কাদা হয়ে গেছে। ওই জন্য ওরা বাইরেও বেরোতে পারছে না, এই ঘরের ভেতরে এখন উৎপাত শুরু করেছে। দেখো ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি। তো যাই হোক, এদিকে ভাতটা হোক, চলো একটু ঘুরে আসি। পাটাও ব্যথা করছে আমার, কালকে রাত্রে বালি বয়েছিলাম, তো পাটার মধ্যে না একটা ইট লেগে গেছে। চারিদিকে তো ইট পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেই কারণে একটা ইট দিয়ে গোড়ালির মধ্যে লেগেছে, ব্যথা হচ্ছে। তো যাই হোক, মামি ওদিকে বুনুকে নিয়ে ঘুরতে গেল একটু বাইরের দিকে। ওর শরীরটা ভালো না, কালকে সারা রাত জ্বর ছিল। দাঁড়াও একটু বাইরে যাই। আমার জুতোগুলোর অবস্থা দেখো না, জুতোর তলায় কভার হয়ে গেছে, আর একটা কি ভারী লাগছে কাদার মধ্যে। তো কালকে মিষ্টি না প্রচন্ড পরিমাণে সারা রাত জ্বর ছিল, তো সকালেই উঠে তোমাদের দাদা ভাই মামিকে নিয়ে চলে গেছিল ডাক্তারখানায়। তো ওষুধ টষুধ নিয়ে আসলো, তার সাথে নিয়ে আসলো ওই পরোটা নিয়ে আসলো, পরোটা তরকারি সকালবেলায় খেলাম, মুড়ি টুড়ি সব ভাগাভাগি করে সবাই মিলে খেলাম। তো এখন আমি রান্নাটা সেরে নিই। আর দাঁড়াও, বাড়ি ঘরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই। এখন লেবার মিস্ত্রি তো আজকে আসার কথা, এখন আসবে কি না কে জানে। তার মধ্যে নেই লাইন, বাড়িতে নেই জল, লোকের বাড়ির থেকে গিয়ে 2 বালতি জল আনলাম রান্নার জন্য। রোদ উঠে গেছে, তাও লাইনটা আসছে না, কি অবস্থা। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো, এই যে দেখো কাদায় কাদা পেঁচিয়ে একদম। গর্তগুলোতেও জল ভরে গেছে। আজকে আমাদের এই বিম ঢালাই হওয়ার কথা ছিল, সেটা আর হবে না। আর ওদিকে তো পিছনের খড়ি খোঁচাগুলো একদম ভিজে শেষ। এখন লোকজন বেশি, রান্নাও বেশি হচ্ছে, 2বার করে 2-3বার করে। তো সেই কারণে না গ্যাসে করছিলাম না, খড়িতে করছিলাম। কিন্তু দেখো সব ভিজে শেষ, কাঠ ঘুটে যা ছিল। আমার জুতোটা যা ভারী লাগছে কি বলবো আর। তো যাই হোক, চলো দেখা যাক লেবার মিস্ত্রি কখন আসছে, আসুক। তার মধ্যে কালকে গেছে রবিবার, ওরা আবার একদিন ছুটি পেলে পরের দিন আর আবার আসতে চাইবে না। এই বৃষ্টির মধ্যে কালকে তো কাজ হয়নি রবিবারের দিন, আজকে সোমবার, আজকে এখনো আসেনি। তো এখন দেখা যাক 10টা অবধি দেখবো, তারপরে ধরে নিতে হবে যে আসবে না। তো যাই হোক, চলো আগে রান্নাটা শেষ করি। আমি জুতোটা মুছছি, ঘাসের মধ্যে পা, ওই জন্য ওরকম নিচের দিকে বারবার তাকাচ্ছি। তো যাই হোক, এখন আমার প্রথম কাজ হলো লাইন আসলে জল ভরে নেওয়া। তো বন্ধুরা, এইদিকে দেখো রান্না বাড়ি হতে না হতেই দুপুরের দিকে আবার আমাদের এক ট্রাক্টর বালি চলে আসে। তো সেই জন্য আবার রাস্তার দিকে চলে আসি। তো আস্তে আস্তে এখন সব জিনিসপত্রগুলো ঢুকতে আছে। এটা হচ্ছে আমাদের রাব বালি এসেছে, যেটা মানে
ওই নিচের দিকে দেয় আর কি, কম দামের বালি যেটা, তো সেই বালিটা এসেছে এখানে, তো সেটাই ঢেলে নেওয়া হচ্ছে। আর তোমরা তো জানোই আমাদের বাড়ি যেহেতু ভিতরে, তো সেই কারণে সব মাল এই রাস্তার মধ্যেই ফেলা হচ্ছে, পরে আবার আমরা সেগুলো বয়ে নিয়ে যাই। তো বাবাও চলে এসেছিল দুপুরের খাওয়া দাওয়া করার জন্যে, তো ঠিক মতো সেই সময় বালিটা এসেছে জন্য রাস্তা থেকে একটু সাইড করে রাখছে, কারণ ট্রাক্টরওয়ালাটাকে ঢালতে বলেছিলাম একটু সাইড করে, কিন্তু ঢেলে দিয়েছে একদম মাঝ বরাবর, তো সেই কারণেই বাবা সেগুলো একটু ভালো করে সাইড করে দিচ্ছে। এই যে দুষ্টু, দুষ্টু, তোমার নাম দুষ্টু না মিষ্টি? হ্যাঁ, তুমি ওখানে কাকে দেখছো? মাম্মা তাকাও, তাকাও, এদিকে তাকাও, আবার মাথা ঠোকে না লাগবে। দেখো তাহলে নিজের মাথা নিজেই ঠোকে। কি রে এটা, তুমি কি দেখছো মা বাইরে? কি দেখছো? তাকাও এদিকে, তাকাও, কি দেখছো ওদিকে? তো খাবে, আসো, আয় দুধ খেয়ে নাও। মা যাও আমার কাছে এসো। আই রে, মা দুধ নিয়ে এসছে, দেখ মাম্মা, দেখছো দেখছো, ও বাবা, পুজো শুরু হচ্ছে, তাতে যাবে। আমরা এখন বাজে হচ্ছে বিকাল 5:30, আর এই যে আজকে দেখো আমার সঙ্গে পিকলু নেই, আজকে আমার সঙ্গে আছে মিস্টার, তোমার নাম বলে দাও। রূপায়ণ। রূপায়ণ, রূপায়ণ কি? বর্মন। হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে আছে আমাদের রূপায়ণ বর্মন যাচ্ছে। পিকলু আগেই চলে গেছে ও দাদুর সঙ্গে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দোকানে, আর একটু জিনিস নিয়ে আসবো, ওই জন্য ব্যাগপত্র সঙ্গে নিয়ে নিয়েছি, সাইকেলটাও বিকালেই নিয়ে চলে গেছে বাবা, তো সেই কারণে এখন হেঁটে যেতে হচ্ছে। তো সারাদিনটা এত বেকার গেল আজকে, কি বলবো। একে তো কালকে বৃষ্টির কারণে ভাবছিলাম যে একটু দেরি করে লেবার মিস্ত্রিগুলো আসবে, কেউ আসেনি, পুরো দিনটা বেকার চলে গেল। যত তাড়াতাড়ি ভাবছি বাড়ির কাজগুলো ওঠাবো, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, চলো হাঁটতে হাঁটতে আগে দোকানে যাই, বাকি কথা বাড়ি এসে বলবো, ঠিক আছে? থাকো। হাঁটতে হাঁটতে চলে এসেছি দোকানের কাছে, আর এই দেখো কালকে বৃষ্টির কারণে এই গাছের ফুলগুলো কি সুন্দর তরতাজা দেখাচ্ছে। এই দূর থেকে গাছটা এত সুন্দর লাগে, কি যে নাম গাছটার জানি না, যদি কেউ জেনে থাকো জানাবে। তো আমরা এখনো রাস্তা পার হইনি, ওপারেই আছি, তো ওপার থেকে ভিডিওটা নিচ্ছিলাম। কি দারুণ লাগে না রাস্তার সারি সারি যদি এভাবে গাছগুলো থাকে। তো যাই হোক, বাজারঘাট করে রাত্রে বাড়ি চলে আসি। তো এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া, আর কোনো রকম কোনো ভিডিও করিনি, কারণ কাজকর্মের মধ্যে না সময় পাইনি। তো যাই হোক, চলো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতো টাটা।